যেটি নিয়ে আসলে এখন যেটি বলছিলাম যে রাজপথে এবং সংসদে দুই জায়গায় আন্দোলন চলছে এবং দিন শেষে সেটি সংস্কার এবং সংশোধন, এটি নিয়ে ডিবেট অনেকদিন ধরে আছে যে সংস্কার হলে সেটি স্থায়ী হবে, সংশোধন হলে সেটি অস্থায়ী হবে। আপনি আসলে কিভাবে দেখেন এই সংস্কার এবং সংশোধনের শব্দগত পার্থক্য? এগুলো আসলে আমি একবারে খুব ক্লিয়ারলি বলি, এগুলো আসলে কিছু শব্দের রাজনীতি আর কি, মানে এগুলো কোনো গুরুত্বপূর্ণ আলোচনা না। যে আপনি মনে করেন যে ৭২-এর যে সংবিধান হয়েছে সেই সংবিধান পরিবর্তন হয়েছে, ওই সংবিধান থেকে আজকের যে সংবিধান এটা অনেকখানি ডিফারেন্ট, কারণ এখানে অনেকবার কাটাছেড়াটা করা হয়েছে। তো আপনি আজকে সংস্কার করলেন, আজকে আপনি সংস্কার পরিষদ করে ফেললেন, গণপরিষদই করে ফেললেন, আপনি নতুন সংবিধানই লিখে ফেললেন। তো আমি যদি কালকে আমার পার্টি যদি 2/3 মেজরিটি নিয়ে আসে, আপনি আমাকে কীভাবে আটকাবেন? তার মানে তো এটা এমন কিছু না যে আপনি কইরা ফেললে এটা ফিক্সড হয়ে গেল আর জীবনে কোনোদিন চেঞ্জ হবে না। এটা তো কোরআনও না, এটা বেদও না, মানে এটা কোনো ধর্মীয় গ্রন্থ না। তো এটা যে কোনো সময় প্রয়োজনের খাতিরে এটা চেঞ্জ হইতেই পারে এবং চেঞ্জ হবে, এটার মধ্যে কোনো সমস্যা নেই। এখন এখানে ওই যে একটু আগে আমি যেটা বললাম আর কি, যে আপনি দেখবেন যে বিরোধী পক্ষের থেকে আমি কি কারণে বলতেছি যে সংস্কারটা আসলে তারা মিন করে কিনা, কারণ তাদের বক্তব্যের মধ্যে সবসময় মানে একটা মনে করেন উত্তেজনা দেখা যায়, এবং উত্তেজনার আলাপটাই চলে যাবে ৭২-এর সংবিধান। তারা কিন্তু বলবে না যে কেন আমার কোনটা প্রয়োজন, এটা হইলে আমার ডেমোক্রেসি লাগবে। ঠিক আছে, বিএনপি তো আমি ধরে নিতে পারি যে সে সরকারে আছে, সে চেষ্টা করবে যত বেশি ক্ষমতা তার হাতে কনসোলিডেট থাকবে, যেভাবে সে আরো বেশি ক্ষমতাবান হইতে পারবে তার জন্য যত বেশি আরো ইজি হবে, এটা সে ওই পন্থায় বাইচা নিতে পারে। বলেন যে ৭২-এর সংবিধানের মাধ্যমে স্বৈরশাসন প্রতিষ্ঠিত হয়েছে, তো ৭২-এর সংবিধানের পরে এটার মধ্যে তো আমি ভুল করে না থাকলে 15টা সংশোধনী হয়েছে। তো আপনি ৭২-এর সংবিধানে কোন জিনিসটা অপছন্দ করেন? ৭২-এর সংবিধানে ছিল যে এই যে বাংলাদেশের তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর যে কর্মচারীরা তাদের বেতন হলো সরকার দিবে, হাইকোর্ট দিবে, সুপ্রিম কোর্টের কাছে তাদের বেতনের হিসাব নিকাশ থাকবে। তো এইটা জিয়াউর রহমানও করেছেন, এরশাদও করেছে, তারা এটা পাল্টায় নিয়ে আসে সচিবালয়ের উপর। কিছুদিন আগে জামাতে ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা শিশির মুনির, তিনি মামলা করে সেটাকে আবার সুপ্রিম কোর্টের হাতে নিয়ে গেলেন। তো সুপ্রিম কোর্টের হাতে নিয়ে যাওয়ার কথা তো ৭২-এর সংবিধানে লেখা আছে। তো এখন কি ৭২-এর সংবিধান খারাপ? তো ৭২-এর সংবিধানের ল কি খারাপ হয়ে গেল? এখন খারাপ তো হচ্ছে না, তো আপনি তো নিজেই করতেছেন। তাইলে বিষয়টা হইলো যে আপনি বলতে পারেন যে আপনি মোর ডেমোক্রেসি নিয়ে আসতে চান। আমরা বাংলাদেশে সবচেয়ে বেশি যেটা দুর্বলতার মধ্যে পড়ছি সেটা হলো আমরা নিয়মিত একটা নির্বাচন পাইনি। আপনি যদি লক্ষ্য করে থাকেন, আমরা ৭১-এর পর থেকেই আমরা একটা অনির্বাচিত সিচুয়েশনের মধ্যে দিয়েই কিন্তু আমরা গেছি ৯০ পর্যন্ত। ৯০ থেকে আমরা যদি লক্ষ্য করি ৯১-এর ইলেকশন, ৯৬-তে আবার আন্দোলন, ২০০১-এ নির্বাচন হইল, তারপর তো 1/11 আসলো, এবং 1/11-এর পরে যে 17 বছর এটা আমরা দেখছি। ফলে আমরা ডেমোক্রেসির বেসিক জায়গাটা এনশোর করতে পারিনি। তার মানে জুলাই যখন ঘটলো, আমরা কি চাইলাম? আমরা চাইলাম একটা মোর ফেয়ার গভর্নমেন্ট হবে, মোর জবাবদিহিতা থাকবে সরকারের, সরকার বিভিন্ন জায়গায় চাইলেই কিছু করতে পারবে না, বিরোধী দলের কিছু রোল প্লেয়িং জায়গা থাকবে, এবং সংসদ একটা প্রো পিপল জায়গায় পরিণত হবে। মানে সংসদ কিছু ন্যারেটিভের খেলাধুলায় থেকে বাদ হয়ে এসে মোর প্রো পিপলের জন্য যেটা সেই জায়গায় পৌঁছাবে। কিন্তু আপনি লক্ষ্য করবেন যে এই সংস্কারের রাজনীতিটাকে বারবার ৭২-এর সংবিধানের সাথে তুলনা করা হয়েছে। কেন? কারণ এখন এটা ভাইরা অনেক ভালো বলতে পারে যে তাদের আসলে ৭২-এর সংবিধানে কোনটা রাগ। এখন যদি তাদের রাগ থেকে যায় তারা বাংলাদেশ চায় নাই, ওই সময় সেই বাংলাদেশ হয়ে গেছে, এবং সেই বাংলাদেশের প্রথম দলিল হিসেবে ৭২-এর সংবিধান পার্লামেন্টে গ্রহণ হয়েছে। ওটার সমালোচনা থাকুক আর না থাকুক, মনে করেন আমি যখন ৭২-এর সংবিধানের সমালোচনা করি তখন আমার অবস্থান, কিন্তু জামাতে ইসলাম যখন ৭২-এর সংবিধানের সমালোচনা করে তার অবস্থান, দুটোর মধ্যে তো পার্থক্য আছে। কারণ সে ৭২-এর সংবিধানে পরাজিত শক্তি। এই যে কিছুদিন আগে মুক্তিযুদ্ধ বিল থেকে নাকি এই যে দেখেন এত অধ্যাদেশ নিয়ে আলাপ হচ্ছে, মুক্তিযুদ্ধ অধ্যাদেশ থেকে জামাতের নাম সরাই দিতে হবে। তো জামাত ইসলামী একবার কনফ্রন্ট করতে পারছে 71-এ তার ভূমিকা নিয়ে, তার পার্টির নেতাদের নিয়ে, তারা বলতে পারবে যে তাদের পার্টির নেতারা গোলাম আজম, নিজামী সাহেব, তারা যে ভুল ছিলেন তারা একবার স্বীকার করতে পারবে? তারা স্বীকার করতে পারবে।